প্রত্যেক দিনের কথার মধ্যে থেকে আরো একটা সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। সেই সেন্টেন্স প্যাটার্নগুলো বা সেই সেন্টেন্সগুলো হলো বলে দিলেই তো হয়, ওখানে গেলেই তো হয়, ওদেরকে ডাকলেই তো হয়, টাকার জোগাড় করলেই তো হয়, সবাইকে জিজ্ঞাসা করলেই তো হয়। একেবারে প্র্যাকটিক্যাল সেন্টেন্স। তোমরা সব সময় এই ধরনের কথাগুলো বলো, তো এই ধরনের কথাগুলো বাংলা থেকে ইংলিশে কিভাবে বলবে সেটাই আজকে জানবে। প্রথমে আমি দেখিয়ে দিই এই ধরনের সেন্টেন্সগুলোকে বলতে গেলে যে সেন্টেন্স স্ট্রাকচারটা তোমাকে জানতে হবে সেটা কি, সেটা খুব সহজ, তোমাদের খুবই সহজ লাগবে সেই সেন্টেন্স স্ট্রাকচারটা। সেটা হলো প্রথমে হোয়াই বসবে, হোয়াই, তারপরে প্লাস নট, হোয়াই প্লাস নট প্লাস ভার্ব ওয়ান, মানে যে ভার্বটা থাকবে সেন্টেন্সে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস আদার্স। আদার্স মানে তুমি যদি ভার্বের পরে সেন্টেন্সটাকে আরো বাড়িয়ে বলতে চাও, এক্সটেন্ড করতে চাও, তাহলে আদার্স। তাহলে এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে ফলো করলে এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি হয়ে যাবে। তাহলে শুরু করি। বলে দিলেই তো হলো, বলে দিলেই তো হয়, ইংলিশটা কি হবে? why, why not, why not, why not tell, why not tell it। আমি এখানে ইট একটু বাড়তি দিলাম, তার মানে এটা বলে দিলেই তো হয়, এরকমই আমি বোঝাতে চাইছি। why not tell it, ঠিক আছে, বলে দিলেই তো হয়। পরেরটা ওখানে গেলেই তো হয়, একইভাবেই হবে why not, why not go there, why not go there, ওখানে গেলেই তো হয়, ঠিক আছে। পরেরটা ওদেরকে ডাকলেই তো হয়, একই রকম ভাবে একটা বুঝে গেলে বাকিগুলো বুঝতে অসুবিধা হয় না। why not call, why not call them, ওদেরকে ডাকলেই তো হয়, ঠিক আছে। পরেরটা দেখো টাকার জোগাড় করলেই তো হয়, তাহলে why not, why not, why not arrange money, why not arrange money, টাকার জোগাড় করলেই তো হয়, ঠিক আছে। এবং শেষেরটা সবাইকে জিজ্ঞাসা করলেই তো হয়, কি হবে? একইভাবে why not, why not, why not interrogate, why not interrogate, why not interrogate everyone, why not interrogate everyone, সবাইকে জিজ্ঞাসা করলেই তো হয়। অর্থাৎ এই সেন্টেন্সগুলো থেকে একটা জিনিস কিন্তু তোমরা খেয়াল করো, সেটা হচ্ছে এই কথাগুলো আমরা কাকে বলছি? তোমাকে বলছি, তোমাদেরকে বলছি, আপনাকে বলছি বা আপনাদেরকে বলছি। তাই সেন্টেন্সগুলো দেখো আমরা কিভাবে করছি, why not, তারপরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে তোমাকে বলছি, তোমাদেরকে বলছি যে বলে দিলেই তো হয়, ওখানে গেলেই তো হয়, ওদেরকে ডাকলেই তো হয়, টাকার জোগাড় করলেই তো হয়, সবাইকে জিজ্ঞাসা করলেই তো হয়। তার মানে তোমরা বলছো না কেন, তোমরা যাচ্ছ না কেন, তোমরা ওদেরকে ডাকছো না কেন, তোমরা ওদের টাকার জোগাড় করছো না কেন, বা তোমরা ওদেরকে জিজ্ঞাসা করছো না কেন, এই যে কথাগুলো, এগুলোকেই আমরা অন্যরকম ভাবে কিন্তু এইভাবেই বলি, বলে দিলেই তো হয়, টাকার জোগাড় করলেই তো হয়, ওদেরকে জিজ্ঞাসা করলেই তো হয়। বোঝা গেল? তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমাকে এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু ইংলিশে বলতে হবে।